আমরা দেখতে পাচ্ছি এই সাকিবকে নিয়েও ষড়যন্ত্র করতেছে। কেন করতেছে? এই সাকিবকে তারা জায়গা দিতে পারতেছে না। যেই দেশ গণিতের কদর করবে না সেই দেশ কখনো গণিত তুলতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি সাকিবকে কিভাবে মুছে ফেলবে সে চিন্তা করতেছে, কিন্তু সাকিব কখনো মুছবে না। সাকিব বাংলাদেশের হৃদয়ে, বাংলাদেশের প্লেয়ারদের হৃদয়ে থাকবে, এমনকি সাকিবরা সকল সাকিবের থাকবে। এই জন্য আমরা চাই বাংলাদেশ প্রত্যেকটা প্লেয়ারকে কদর করুক। বারবার চেয়েছি না, একটা প্লেয়ারকে আমরা কন্টেন্সি রাখি, তার ধারাবাহিকতাকে মূল্যায়ন করি। একটা প্লেয়ার ভালো করতেছে তাকে আমরা ওইভাবে মূল্যায়ন করি, খারাপ করলেও আমাদের কি তাকে পারফরমেন্স করে যেতে হবে। কিন্তু যখন সে খারাপ করতেছে তার কোনো পানিশমেন্ট নাই, তাকে খেলাই যাচ্ছে, তার কোনো মূল্যায়ন করা হচ্ছে না। এটা আমি বলে একটি কারণ দেখতেছি প্লেয়ারদের উপরে। হ্যাঁ, অবশ্যই সাকিব হাসান, এই জন্য আমাকে বলতে পারে আমি দোষর, এই সেই অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি নিজে একজন জুলাই যোদ্ধা। জুলাইয়ের মধ্যে আমি নিজেকে জুলাইয়ের মধ্যে আমি ইনভলভ করেছি, এই জন্য আমি অনেক হেনস্থার শিকার হয়েছি। কিন্তু তারপর আমি সাকিবের ফ্যান। সাকিব কিন্তু আমাকে, আমি যখন ক্রিকেট শিখছি, ক্রিকেট বুঝতে সাকিবকে দিয়ে বুঝছি, তখন কিন্তু সাকিব আওয়ামী লীগ ছিল কিনা, এ ছিল কিনা, সেগুলো কিন্তু আমি তখন দেখি নাই। সাকিব প্লেয়ার হিসেবে আমি সাকিবকে চিনতেছি। 6 মাসের ক্যারিয়ার যদি সাকিবকে একজন দোষর বানায়, তাহলে আমাদের এত দেশের মধ্যে এত লুটপাট হতেছে, ওদের কি হচ্ছে? শুধু সাকিবকে নিয়ে পড়ে থাকলে হবে না, সাকিবকে তারা মুছে ফেলতে যাচ্ছে। কিন্তু সাকিবের ইতিহাস, সাকিবের রেকর্ড, সাকিবের যে পারফরমেন্স, তার সবসময় দেখা থাকবে। যখন একটা প্লে কার্ড আসে সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট টেকার, তখন সবার আগে সাকিবের নাম আসতেছে। সাকিবকে প্লে কার্ড দিয়ে মুছে ফেলতে যাচ্ছে, কিন্তু ওই নামকে মুছতে পারবে? এখানে এতগুলো দর্শক আপনি দেখবেন ঠিকই সাকিবিয়ানরা আছে, সাকিবিয়ানদেরকে মুছতে পারবে? প্লেয়ারদেরকে ডুবতে দিবে না। কিন্তু এভাবে হবে না, সাকিবকে তারা মুছে যত ফেলতে চাইবে তত আরো বেশি সাকিব জেগে উঠবে। আপনি যখন দেখবেন সাকিব হাসান একটা পোস্ট করতেছে, ওই পোস্টে দেখবে হাজার লাইক। আপনি একটা সমন্বয়কে এখন দেখেন হাহারি একটা পরিপূর্ণ, কারণ তারা এখন তাদের মূল্যায়ন রাখতে পারতেছে না। তারা শুধু সাকিবকে নিয়ে পড়ে আছে, তাদের শুধু একটাই সাফল্য, সাকিবকে বাংলাদেশ থেকে বাদ দিতে। এটাই নিয়ে তারা গর্ব করতেছে, কিন্তু এটা গর্ব করার কোনো বিষয় না। সাকিব এক সময় চলে আসবে। যেমন বিসিবি, আমি ধন্যবাদ জানাতে চাই বর্তমান বিসিবি যে কমিটি হয়েছে, ওটাকে ধন্যবাদ দিতে চাই। তারা প্লেয়ারদেরকে সম্মান দিচ্ছে, তারা প্লেয়ারদের যে অর্জন সেটাকে মূল্যায়ন করতেছে। তারা এই সাকিবের যে অনন্য রেকর্ড সেগুলোকে মূল্যায়ন করে প্লেয়ারদেরকে, আপনার দর্শকদেরকে প্লে কার্ড নিয়ে যুক্তি দিচ্ছে। এই জন্য কিন্তু বিসিবির যে হ্যাম্পার ছিল এতদিন, আপনারা হয়তো জানবেন সাকিবের যে আপনার নিষেধাজ্ঞা দিচ্ছে প্লেয়ারদের আপনার সম্মাননা প্রদর্শন করার ব্যাপারে, এগুলো বিদেশের মধ্যে নানা রকম এফেক্ট ফেলছে। এই জন্য তারা সম্মানের সহিত প্লে কার্ডে আপনার রিসিভ করার জন্য নিজের জন্য অনুমতি দিচ্ছে। কিন্তু এখানে একটা কালো শক্তি, আপনাদেরকে বলতে চাই, একটা কালো শক্তি সাকিবের প্লে কার্ড নিয়ে যুক্তি দিচ্ছে না। কেন দিচ্ছে না? সেটা হচ্ছে তাদের স্বার্থের জন্য। আর সাকিব যে রাজনীতিতে জড়াইছে, এই যে জড়ার পিছনে একটা কিন্তু কারণ আছে। কি কারণ? সাকিব একদিন বলেছিল, সাকিবকে প্রশ্ন করে জিজ্ঞেস করেছিল, আপনার কেরিয়ার শেষ করার পরে আপনার গন্তব্য কি? সাকিব তখন বলেছিল বিসিবি প্রেসিডেন্ট হওয়া। আর বিসিবি প্রেসিডেন্ট হইতে চাইলে আপনাকে সরকার মহলে আসতে হবে। সাকিবের মতো একজন মেধাবী যতদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে এবং যে কোনো জায়গায় থাকবে, ততদিন ক্রিকেটে উন্নত হবে। সাকিব মূলত সরকারের প্যানেলে যাওয়ার একটা কারণ ছিল অবসরের পরে যাতে বিসিবি প্রেসিডেন্ট যেতে পারে। এটা হচ্ছে বড় ফ্যাক্টর, কিন্তু মানুষ সেটা মূল্যায়ন করেনি। মানুষ মূল্যায়ন না করলে কি হবে? আপনি দেখেন সাকিব বাংলাদেশের যত ম্যাচ খেলছে, এখন বাংলাদেশ থেকে বাদ দেওয়ার পরও তত বেশি লিগে খেলতেছে। আপনার IL 3 বলেন, বিপিএল, আপনার CPL বলেন, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বলেন, যতগুলো ফ্র্যাঞ্চাইজি হচ্ছে প্রত্যেকটা সাকিবকে মূল্যায়ন করছে। কারণ সাকিবের পারফরমেন্স না থাকলে, সাকিব যখন একটা দলে থাকবে, সাকিবের মেধা, সাকিবের ক্রিয়েটিভিটি পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ করে ফেলবে। এজন্য সাকিব অবসর গেলেও আমরা সাকিবের যে প্রেরণা, সাকিবের যে মেধা, সাকিবের যে ক্রিয়েটিভিটি, সেটা বিসিবি প্যানেলও চাই। এজন্য আজ না হোক কাল, 5 বছর পর, 10 বছর পর সাকিব আবারও আসবে, বিসিবি মহলও আসবে এবং বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এই বিশ্বাস আমি রাখি।